একদল আছে, একদল মাওলানা, একদল মানুষ আছে যারা বলে পীরের দরবারে শুধু ব্যবসা হয়, ব্যবসা। না না, তুমি আসো, তুমি এসে দেখে যাও, ঘুরে যাও, তুমিও ফায়েজ পাবে, তুমিও দোয়া পাবে। তুমি মনে করছো আমরা ও বেদাতীদের মতো কাজ করি? না, এ দরবার এটা সিলসিলা মাননে वाला দরবার। এ দরবার মুজাদ্দিদে জামানের খলিফা শুয়ে আছেন এই দরবারে, আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার জীবনী পড়লে আপনি দেখতে পাবেন দুনিয়ার জমিনে চোখটা বন্ধ করে জিকির আজকার করছেন, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেছেন, আল্লাহ এত খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক তিনাকে সাত তবক আসমান আল্লাহ পাক ঘুরিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহানি হালত, রুহানি দুনিয়াতে বসে আছেন, আল্লাহ ওয়ালাকে আল্লাহ ঘুরাচ্ছেন। আরে এটাই তো ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহ পাক তোমাকে तमाम পৃথিবীর জমিনে কি হচ্ছে না হচ্ছে খবর আল্লাহ তোমার কাছে পৌঁছে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি অতীত পড়ো, তুমি অতীত পড়ো না, এই জন্য আজকে আমরা বুজদিল হয়ে গেছি, বুজদিল। চুপচাপ তুমি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, তুমি উইগুরের দিকে তাকিয়ে দেখো, মায়ানমারে কি হলো সেটা নিয়ে চিন্তা করো। আমি বলছি না তুমি ধরে ধরে মানুষ হত্যা করো না। একদল মানুষ আছে যেমন করে নবীর গোলামতি করছে, রাসূলের পাকের মুহাব্বতে নিজেকে ফানা করে দিয়েছে, ইশকে রাসূলে হারিয়ে গেছে। অপর দিকে আরেকদল মানুষ আছে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তিনি তো এক হাতে তলোয়ার এক হাতে হাদিস নিয়ে উনি তো শিক্ষিত ছিল না, অশিক্ষিত ছিল, মূর্খ ছিল। বলুন না আস্তাগফিরুল্লাহ। নবীর মতো জ্ঞান, রাসূলের পাকের মতো জ্ঞান, আপনার আমার নবী জানের মতো জ্ঞান এই দুনিয়ার জমিনে কারো আছে? জোরে বলেন আছে? আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দো জাহানের বাদশা করেছেন, আল্লাহ পাক নবী বানিয়েছেন, এত নবী পাঠিয়েছেন। আল্লাহ বলছেন না, আমি নবীদেরও নবী, মুসারও নবী, ঈসারও নবী, আদমেরও নবী করে সুলতানুল আম্বিয়া, ইমামুল মুরসালিন করে আমি আপনাকে পাঠিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মাকামে মুস্তাফা বুঝো না, এইজন্য বুজদিল হয়ে গেছে। তাই কবি বলেছে, আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। ঠিক কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ভুলে গেছি ইনাদেরকে। দেখেন মুরব্বি বয়স্ক যারা বসে আছে, যুবক ভাইরা তোমরা দেখো, তাকাও ইনাদের দিকে। আজকে কেন ইনারা পাগলের মতো ছুটে আসছে এই দরবারে, বিভিন্ন দরবারে কেন যাচ্ছে ওলি আল্লাহদের দরবারে? কারণ ইনারা দোয়া পেয়েছে। এটা আমরা আহলে সুন্নাতুল জামাতের যারা আকীদা মাননে वाला, যারা মাযহাব মাননে वाला, পীর ওয়ালি বুজুর্গানে দ্বীনদেরকে মাননে वाला যারা আছি, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ ওয়ালারা কবরের ভেতরে শুয়ে শুয়ে আমার আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিস, ইয়া শাবাব
ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে যারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উরুগুয়ে ডাকছে তোমারি ভাই, মিটাবে জুলুম চিরতরে, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজে বলো পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে ডাকাচ্ছে তোমারি বোন, তাদের ডাকে তুমি সাড়া দেবে, বলো কবে দেবে এই পণ? হারিয়েছি যা তা কি ফেরা, তা কি পাবো ফিরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত, আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আল্লাহুম্মা وعلى آل سيدنا তাহলে মাকামে মুস্তাফা ইসকে রাসূলে নিজেকে ফানা করে দিতে হবে। ফানা কারা করেছিল তাদের দেখে শিখতে হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রেমে এত পাগল হয়ে গেছে মাতোয়ারা, বাপ মা সবাই আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে পারস্য থেকে আপনার মক্কার জমিনে রাসূলের পাকের গোলামতি করার জন্য ছুটে চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটু ছোট্ট করে আপনাদের কাছে উদাহরণ দিয়ে যায়, কেমন করে রাসূলকে মুহাব্বত করতে হবে, কেমন করে ভালোবাসতে হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের কথা শুনেছে, পাদ্রীর কাছে কথা শুনেছে। শেষ জামানায়, শেষ সময়ে, কিয়ামত যখন কাছে আসবে, যখন শেষ জামানা চলে আসবে, ঠিক সেই সময়তে when the world is filled with violation, then the great holy man born Makkah in Arab, his name was Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. সালমান ফারসি পাদ্রী এই কথা বলার সাথে সাথে সালমান ফারসি মনে মনে চিন্তা করে, না না, আমি তো এই 80 বছর 1-2 বছর নয়, 1-2 বছর নয়, 10 বছর
বছর নয়, 20 বছর নয়, 80টা বছর আমি আগুনের পূজা করলাম, আমি বুত পূজা করলাম, আমি আল্লাহ ছাড়া আমি মাটির কাছে সেজদা করলাম। না না, আমি সালমান ফারসি এতদিনে সন্ধান পেয়েছি, সত্যের সন্ধান পেয়েছি। এখন আমাকে ওই শেষ জামানার নবীর কাছে পৌঁছাতে হবে। এ নবীর উম্মতিরা এরকম কথা চিন্তা করতে 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 সালমান ফারসি ওই পাদ্রীর কাছে গিয়ে বলে, ও পাদ্রী, বলো বলো, ওই শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কি দুনিয়া জমিনে আগমন করে গেছেন? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি তো এই পারস্য নগরী, পারস্য দেশেতে পাবে না। কোথায় পাবো? না, মক্কার জমিনে, আরবের মক্কার জমিন, মরুভূমি, বালুময় জমিন, খেজুর বাগানের জমিন, ওই জমিনে তুমি ওই মক্কা নগরীতে যদি চলে যাও, তুমি সালমান ফারসি শোনো শোনো, শেষ নবীকে তুমি পেয়ে যাবে। সালমান ফারসি মা বাপকে গিয়ে বলে, আমি আর এখানে থাকবো না, আমি আর আপনাদের ধর্ম পালন করবো না, আমি আর এই দিনে থাকতে চাই না, আমি আমার দিনটাকে কনভার্ট করতে চাই, পরিবর্তন করতে চাই, বদলে দিতে চাই। মা বলে, আমার বাচ্চা শোনো, তোমার আব্বা, তোমার দাদু, তোমার আত্মীয় স্বজন, তোমার খানদান, সবাই, আমরা সবাই এই দিন পালন করছি, অতএব তুমি কেন হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা করে বলতে লেগেছো? বলো বলো। সালমান ফারসি বলে, আমার আম্মা জান শোনো শোনো, আমি আসল ধর্মের সন্ধান পেয়ে গেছি, যেই ধর্ম, যেই দিন কোন মানুষের বানানো নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক স্রষ্টা, সৃষ্টিকর্তা, তিনার মনোনীত দিন হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যত দিন আছে, যত ধর্ম আছে, সবথেকে মনোনীত দিন হলো আল্লাহর কাছে ইসলাম। শান্তির প্রতীক, মানবতার প্রতীক, যেই শান্তি শিখায়, যে ধর্ম মানবতা শিখায়, আমি ওই ইসলামটাকে গ্রহণ করতে চাই। আমি শেষ নবীর কদমে, আমি সালমান ফারসি, আমি গোলামতি করতে যাই। ও আমার আম্মা জান, আমাকে যেতে দেন, আমাকে অনুমতি দিয়ে দেন। আম্মা বলে, না না, দেবো না দেবো না। এ মুসলমান শোনো শোনো, তুমি আমি কানটা খুলে শুনে রেখে দাও। সালমান ফারসিকে 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর টর্চার করা হলো, বাড়ির মধ্যে আটকে রাখলো, নিজের মা বাপ আটকে রাখলো। কিসের জন্য? না, সত্য কথা জেনে গিয়েছিল, সত্য দিনের সন্ধান পেয়ে গিয়েছিল, তিনার কাছে পৌঁছাতে চেয়েছিল। এই জন্য তারা আটকানোর জন্য বাড়ির ভেতরে একটা রুমে বন্ধ করে রেখে দিয়েছিল। এ নবীর উম্মতিরা, তাও গোলামে মুস্তাফা, আশিকে মুস্তাফা সালমান ফারসিকে ওই বাড়ির মধ্যে তারা বেশি দিন আটকে রাখতে পারেনি। সালমান ফারসি একদিন সালমান ফারসির সাথে দেখা করতে তার মা বাড়ির মধ্যে প্রবেশ করেছে। সালমান ফারসিকে বলে, আয় আমার বাচ্চা, আয় আমার ছেলে, তুমি কেন এরকম কথা বলছো? তোমার হাত পা শুকিয়ে গেছে, তোমার মুখমণ্ডল শুকিয়ে গেছে, তুমি এখন বলো বলো, তুমি যদি সাক্ষ্য দাও ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবে না, ওই আরবের মক্কা নগরীতে তুমি যাবে না, তাহলে আমি তোমাকে এই বাঁধন থেকে আজাদ করে দেব, মুক্ত করে দেব। সালমান ফারসি ওই সময় তার আম্মা জানকে বলেছিল, ও আমার মা, ও আমার বাবা, ও আমার আত্মীয় স্বজনেরা, শোনো শোনো, তোমরা আমাকে বাড়ি থেকে ছেড়ে দাও, তোমরা যদি আমার মৃত্যু পর্যন্ত আমাকে এই বাড়ির মধ্যে আটকে রাখো, আমাকে টর্চার করো, আমাকে তোমরা বকাবকি করো, আমাকে তোমরা বোঝাও, যতই কথা বোঝাও, আমি সালমান ফারসি, আমি ইশকে রাসূলে পাগল হয়ে গেছি, আমি মুস্তাফার প্রেমে নিজের জীবনটাকে কুরবান করে দিতে চাই। ও আমার মা, আপনাকে আমাকে ছাড়তে হবে না, আপনি আমাকে বেঁধে রাখেন। মা মনে মনে চিন্তা করে, আমার বাচ্চা, এটা তো আমারই সন্তান, যা ইচ্ছে তাই করুক, আমি ছেড়ে দিই। মা ছেড়ে দিয়েছে, যা বাচ্চা যা, কোথায় যাবি চলে যা। সালমান ফারসি সিরিয়ার বাজারে টাকা অর্থ নিয়ে, জামা কাপড় নিয়ে পৌঁছে গেল। ওই সিরিয়ার বাজার থেকে একটা কাফেলার সাথে মরুভূমির জমিন, মক্কার জমিন, আরবের মক্কা নগরীতে পৌঁছে গেল। এ নবীর উম্মতিরা, ওই মক্কা
মক্কা নগরীতে পৌঁছে যেই কাফেলার সঙ্গে সিরিয়ার জমিন থেকে এসেছিল ওই কাফেলার মানুষদেরকে বলতে লাগে, ও আমার ভাইয়েরা, বলো বলো, তোমরা তো আমার অনেক উপকার করেছো, আমাকে সিরিয়ার জমিন থেকে এই মক্কা নগরীতে তোমরা পৌঁছে দিয়েছো, বলো বলো শেষ একটা উপকার আমার করে দাও, কোথায় শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি পাবো? এ নবীর উম্মত উম্মতিরা, ওই কাফেলার মানুষরা বলল, না 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 না, এই সালমান, এই ছেলে, এই যুবক, শোনো, আমরা তোমাকে এই জন্য এখানে নিয়ে এলাম, কারণটা হলো তোমাকে বাজারে বিক্রি করে দেবো, তোমাকে যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ধর্ম, আমাদের বাপ দাদার ধর্ম, আমাদের সকলের ধর্ম, সেই ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে, নতুন একটা ধর্ম ইসলামের প্রচার করছে, তার নাকি একজন আল্লাহ আছে, নতুন দিনের প্রচার করছে, এই দিন আমাদের দিনটাকে নষ্ট করে দিচ্ছে। এই মক্কা নগরীর যেই যুবক, যেই মানুষটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরের চেহারা মোবারক একবার দেখে নেয়, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোলাম হয়ে যায়। ও নবীর উম্মত উম্মতিরা, কাফেলার মানুষরা ওই সালমানকে বাজারে বিক্রি করে দিল, অনেক দাম দিয়ে, অনেক অর্থ দিয়ে বিক্রি করে দিল। সালমান ফার্সি বাগানে কাজ করে, মালিকের কাছে কাজ করে, আর বারবার বলে, ও আমার মালিক, বলো বলো, আমাকে একটু অনুমতি দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদমে আমি যেতে চাই। মালিক বলে, না না, তোকে যেতে দেবো না। সালমান তাও নিজের ইচ্ছাকে প্রকাশ করে, বারবার কাকুতি মিনতি করে, ওই মালিক ছাড়ে না। ও নবীর উম্মত উম্মতিরা, ইসকে রাসূলে ফানা হয়ে গিয়েছিল, ইসকে রাসূলে নিজেকে হারিয়ে ফেলেছিল সালমান ফার্সি। একদিন কাজ করছে, একটা যুবক দৌড়ে এসে বলে, ও আমার মালিক, শোনো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে তো সবাইকে মুসলমান বানিয়ে দিচ্ছে, যেই তার কাছে যায় সেই মুসলমান হয়ে যায়। এখন বলো কি করব? এই কথোপকথন যখন ওই যুবক আর মালিকের মধ্যে হচ্ছে, ঠিক সেই সময় সালমান ফার্সির কানে তাদের আওয়াজটা পৌঁছে গেল। সালমান ফার্সি কাছে গিয়ে বলে, ও ভাই, বলো, তুমি তো শেষ নবীর কথা বলছিলে, তুমি নিশ্চয়ই তাকে দেখেছো, বলো সেই শেষ নবীকে কোথায় পাবো? সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোথায় পাবো? ওই ছেলে সঙ্গে সঙ্গে সালমান ফার্সির শরীরে আঘাত করলো, একটা জোরে মারলো। মালিক বলে, না না, ওই ছেলেকে তুই মারিস না। কেন মারবো না? এই সালমানের প্রতি আমার অনেক মায়া হয়ে গিয়েছে, একে মারবি না। এই সালমান, যা, আমি তোর মালিক, আমি তোর খরিদ্দার, তোকে অনুমতি দিলাম, তোকে হুকুম দিলাম, যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শেষ নবীর কাছে একবার গিয়ে সাক্ষাৎ করে আবার চলে আসবি। সালমান ফার্সি বলে, আমাকে ঠিকানা দাও। সালমান ফার্সি বলার সাথে সাথে মালিক বলে, যাও, আমাদের বাইতুল্লাহ ওই কাবার কাছে যাবে। কাবার কাছে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবায়েস। ওই জাবালে আবু কুবায়েস পাহাড়, ওই পাহাড়ের কাছে একটা ছোট্ট হুজরা আছে, একটা বাড়ি আছে। ওই বাড়ির ভেতরে বসে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সাহাবাদেরকে নিয়ে বসে আছে, গল্প করছে। এই সালমান, যা, তুই গিয়ে সাক্ষাৎ করে আবার চলে আয়। সালমান ফার্সি দৌড়ে রাসূলে পাকের দরবারে ওই জাবালে আবু কুবায়েসের কাছে পৌঁছে যায়, গিয়ে খোঁজ করতে লাগে। ঠিক চোখটা পড়ে যায় একটা বাড়ির দিকে, একটা হুজরার দিকে, একজন বসে আছে। আহা, দূর থেকে দেখে সালমান ফার্সি মনে ভাবে, এইরকম মানুষ, এইরকম নূরের চেহারা, এইরকম উজ্জ্বল ত্বক দুনিয়ার জমিনে আমি সালমান ফার্সি এর আগে দ্বিতীয় কাউকে আমি দেখি না। এ নবীর উম্মত
উম্মতিরা, সালমান ফারসি রাসূলের দরবারে গিয়ে হাজির হলো। রাসূলের কাছে কিছু খেজুর নিয়ে গেল, বলতে লাগলো হুজুর এটা গ্রহণ করুন, গ্রহণ করুন। আল্লাহর নবী বললেন, এই যুবক কেন এনেছো, কিসের জন্য দিচ্ছ? আল্লাহর নবীকে সালমান ফারসি বলল, হুজুর এটা আমি আপনার জন্য দান এনেছি, সাদকা এনেছি। আল্লাহ নবী বললেন, না 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 না, আমি রাসূলে পাক কেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক সমস্ত নবীদের জন্য দান, সাদকা, ফিতরা, আল্লাহ পাক এই সব কিছুকে হারাম 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 করে দিয়েছে। এই যুবক যাও যাও, আমার সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দাও। আল্লাহ নবী বললেন, যাও চলে যাও। আবার সালমান ফারসি কিছু খেজুর নিয়ে দ্বিতীয়বার আবার আল্লাহ নবীর দরবারে আসলেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর এটা গ্রহণ করুন। এই ছেলে তুমি কেন আবার এসেছো? আমি রাসূলুল্লাহ তো বললাম আমি দান নেব না, এটা হারাম, আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আবার কেন এসেছো, কেন এসেছো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছে, হুজুর এটা দান নয়, সাদকা নয়, এটা আমি আপনার জন্য তোহফা স্বরূপ, হাদিয়া স্বরূপ আমি নিয়ে এসেছি। ও নবীর উম্মতিরা, ও পিয়ারডাঙ্গা দরবারে ভক্ত মুরিদেরা, শোনো শোনো, আল্লাহ রাসূলের প্রেমে এত পাগল হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূলকে পরীক্ষা করছে, পরীক্ষা। কারণ সেই সময়েতে, যেই সময়ে রাসূলুল্লাহ এসেছিলেন জাহেলিয়াতের যুগে, অনেক মানুষ তারাও নিজেকে শেষ নবী বলে দাবি করত। এই পরীক্ষা করার জন্য তিনি শেষ নবী কিনা আবার দ্বিতীয়বার খেজুর নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জন্য এটা তোহফা এনেছি, এটা হাদিয়া এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী বললেন, এই যুবক, হ্যাঁ দাও দাও, আমি রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহ পাক তোহফা, হাদিয়া, উপহার গ্রহণ করাকে আল্লাহ পাক জায়েজ করেছেন। আল্লাহ নবী নিয়ে নিলেন, নিজে খেলেন, সাহাবায়ে কিরামদেরকে খাওয়ালেন খেজুর। আল্লাহ নবী ওই বাড়ি থেকে বেরোলেন, আল্লাহ নবী হুজরা থেকে বেরোলেন। সালমান ফারসি আবার পরীক্ষা করতে লেগেছে, শেষ নবী যে হবে, শেষ নবী যিনি হবে, তিনার শরীরে, তিনার ডান বাহুতে খাতমে নবুয়ত, আল্লাহ পাক তিনি যে শেষ নবী, আল্লাহ পাক একটা সিলমোহর লাগিয়ে পাঠাবেন। সালমান ফারসি দেখার জন্য মনটা বারবার ছটপট করে। ও নবীর আশিকেরা, ও নবীর উম্মতিরা, সালমান ফারসি রাসূলুল্লাহ যখন পথমধ্যে চলতে লেগেছেন, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার আগে যায়, একবার পেছনে যায়, বারবার যখন এই রকম করে, আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, এই যুবক তুমি কেন বারবার এরকম কাজ করছো? সালমান ফারসি বললেন, হুজুর এমনি আমি, আমার কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়াই আমি এরকম হাঁটা চলা করছি। আল্লাহ নবী বললেন, না না, আমি বুঝতে পেরেছি, আমি শেষ নবী কিনা, তুমি যুবক, আমি শেষ নবী কিনা তুমি এটা পরীক্ষা করতে চাইছো। সালমান ফারসি চোখ থেকে টস করে পানি বেরিয়ে গেল। হুজুর আপনি কি করে বুঝলেন? আমি তো এটা মনে মনে ভেবেছিলাম। ওই সময় আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই যুবক শোনো, তুমি মনে মনে ভেবেছো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের নবী, আমি হলাম পয়গম্বর, আমি হলাম মেসেঞ্জার। আমার আল্লাহ পাক তোমার মনের কথা, আল্লাহ তো হলেন আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ পাক তুমি যে মনে মনে ভাবছো, তোমার মনের খবরটাও আমি রাসূলে পাক আমার কাছে আমার আল্লাহ পাক পৌঁছে দিয়েছে। এই যুবক তুমি কি আমাকে পরীক্ষা করছো? সালমান ফারসি বলে, জি হুজুর আপনাকে পরীক্ষা করছিলাম, কারণ অনেকেই তো শেষ নবী দাবি করছে। এ নবীর উম্মতিরা, ওই সময়ে তোমার আমার রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দোস্ত, নিজের পরনের কাপড়, নিজের জুব্বা মুবারক, নিজের পিরহান মুবারকটা খুলে দিলেন। আল্লাহ রাসূল খুলে দিয়ে বললেন, এই যুবক দেখো, তুমি যেই জিনিসটা দেখতে চেয়েছিলে সেটা কি আমার মধ্যে আছে কিনা? সালমান ফারসি দেখে নিলেন, ডান দিকের বাহুতে দেখার সাথে সাথে চোখ থেকে পানি পড়ে। আল্লাহ রাসূলের
কদম মুবারক ধরে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন, বেয়াদবি maaf করে দিন। আপনি যে শেষ নবী, আপনি যে আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আপনি যে আল্লাহ পাকের বন্ধু, আমি সালমান ফারসি, আমার বুঝতে আর এতটুকু বাকি নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে maaf করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ নবী বললেন, এই যুবক, ওঠো 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 ওঠো, তোমার বাড়ি কোথায় বলো। না ইয়া রাসূলুল্লাহ, আমার সিরিয়াতে, আমার বাড়ি ইয়াসরিবে নয়, আমার বাড়ি মক্কায় নয়, আমার বাড়ি ওই পারস্য থেকে আমি এখানে এসেছি। আপনার মুহাব্বতে, আপনার ইশকে আমি পাগল হয়ে গেছি। যখন আমি আপনার কথা শুনেছি, আপনার কাজকর্ম শুনেছি, আপনি জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, এই যুগ থেকে আপনি অন্ধকার সরিয়ে আলোয় আলোকিত করবেন ইয়া রাসূলুল্লাহ। এই সব কিছু শুনে আমি আপনার কাছে ছুটে এসেছি, আর সময় নষ্ট করতে চাই না ইয়া রাসূলুল্লাহ। আমি সালমান ফারসি, আমাকে আপনি কলেমা পড়িয়ে এই মুহূর্তে আমি আপনার হাতে বায়াত হতে চাই। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, তিনার জলিলুল কদর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলে। বলেন সুবহানাল্লাহ। পুরপুরা দরবার শরীফ যাব, এত দূর, জিজ্ঞেস করো এখানে এমন মুরব্বি বসে আছে যারা সাইকেলে করে এসেছে। এখন এমন মানুষ আছে, মোহাব্বত কি আপনি বলবেন, ভাইজান আপনি মোহাব্বত কতটা করো, দেখানো যাবে? দেখিয়ে দেখিয়ে মোহাব্বত হয় না, মোহাব্বত হয় অন্তর থেকে। কোথা থেকে? তুমি আমাকে অন্তর থেকে মোহাব্বত করো, যদি সত্যি অন্তর থেকে তুমি আমাকে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসো, দ্বীনের খাতিরে তুমি আমাকে ভালোবাসো, আল্লাহ পাক আমারও অন্তরে তোমার প্রতি ভালোবাসা, আমার অন্তরে আল্লাহ পাক পয়দা করে দিবে। একবার জোরে বলুন সুবহান, একবার দরুদ শরীফ আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে আপনাদের, যারা দাঁড়িয়ে আছেন তারা কি বসবেন মেহেরবানি করে? জায়গা নাই? আছে তো একটু আগিয়ে আগিয়ে আসেন, একটু আগিয়ে আগিয়ে আসেন, আপনারা ওনাদেরকে বসতে দেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে, ওলির দরবারে এসেছেন। দেখবেন মা বাপের সঙ্গে যদি আপনি খারাপ কাজ করেন, কি বলে মানুষে? কি বলে? বেয়াদব ছেলে বলে না? কি বলে? আর নবীর সাথে বেয়াদবি করলে কি হবে? কাফের, কাফের, বেঈমান। কি হবে? ঈমান চলে যাবে। তুমি মা বাপের সাথে খারাপ কাজ করছো, তুমি মা বাপকে একটা ছোট বড় কথা বলে দিচ্ছ, মা বাপের কথার উপরে কথা বলছো, তুমি বেয়াদব। শুধু গুনাহ হচ্ছে, গুনাহ। মাকামে মুস্তাফা বুঝো, আর রাসূলে পাকের শানে তুমি গুস্তাখি করছো। আল্লাহ বলছে না না, কোনো গুনাহ নয়, ডাইরেক্ট তোকে আমি ঈমান থেকেই চ্যুত করে দিলাম। আমার বন্ধুকে তুই বলবি, আমার বন্ধু যার জুতোর দাম আমি আল্লাহ দিয়েছি, আরশ পাক, আমার আরশে মুআল্লাহ, সেই আরশে মুআল্লাহর থেকেও আমার রাসূলে পাকের জুতোর ধুলোর দাম বেশি। একবার জোরে বলো, আরো জোরে। বেশি না কম? সম্মান দিয়েছে কে? তুমি আমি কমাই, কেন কমাতে যাব? আমি মুকাররিম, আমার আম্মা জান, তার আব্বা জানের নাম সৈয়দ আব্দুল মান্নান সাহেব। এরকম করে আল্লাহ পাক সম্মান দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? তাহলে আল্লাহ সম্মান দিয়েছে, আপনি কাড়াতে পারবেন? আমার জন্য সকালে দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্বীনের খিদমত করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা বাইরে আছেন মেহেরবানি করে একটু বসে যান। মামা জান হুজুর এসেছেন,
দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় চলে বলেন সুবহানাল্লাহ চুপচাপ থাকবেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এখানে এমনও মানুষ বসে আছি আমরা আমাদের মধ্য থেকে হয়তো কেউ টাকা নেই অর্থ নেই হজে যেতে পারিনি ওমরায় যেতে পারিনি যিনি লিখেছেন কবি বলছেন এই আকাশের পাখি তোমার তো ডানা আছে আমার তো ডানা নেই আমি তো মানুষ আল্লাহ আমার ডানা দেয়নি তুমি আসমানের পাখি তুমি উড়তে পারো আমার অর্থ নেই আমি চিঠি লিখে দেব চিঠি লিখে দিব আমার রাসূলে পাকের রওজা আকদাসে এটা পৌঁছে দিও রাসূলে পাকের রওজা আকদাসে পৌঁছালে আমি তো রাসূলের আশিক রাসূলুল্লাহ আমাকে নিশ্চয়ই তিনার দরবারের মেহমান হিসেবে আল্লাহ আল্লাহর রাসূল কবুল করে নিবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের এহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গম্বুজ জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের দেখতে ইচ্ছে করে না সবজে গম্বুজ দেখবেন সবুজ গম্বুজ দেখার ইচ্ছে আছে এই দরবারে এসেছেন এতক্ষণ দরবার নিয়ে সকলেই বলল আমি একটা ছোট্ট কথা বলি এসেছেন কিছু নিয়ে যান নিগাহে মর্দে মুমিনো সে বদল জাতি है তকদীরে ওলি আল্লাহর নেক নজর নেক দোয়া আপনার প্রতি পড়ে গেলে আপনার তকদীর আপনার নসিবটাকে আল্লাহ পাক চমকিয়ে দিবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের এহরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবজে গুম্বাদ আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তৃষ্ণায় কাতর আমার মন তৃষ্ণা মিটাবে আবে জমজম সে পানি মাখবো আমি সারা গায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় চিঠির উত্তর যদি গোনা পায় এ জীবন মরণ সবই যে বৃথা যে প্রেমের চাদর অস্কুরুনির গায় যে
আছে প্রেমের চাদর আবেশ কুরুনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও